আসসালামু আলাইকুম। আজকে দুপুরে আমাদের মাদ্রাসায় ছোট্ট পরিসরে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন অ্যাডভোকেট কাইসারুজ্জামান স্যার এবং তার পরিবার। তাদের পরিবারের সাথে আমি পরিচিত হচ্ছিলাম এবং মুসাফা করলাম। এরপরে আমাদের বড় ভাই আবু সুফিয়ান সাহেব তিনিও কথা বলছিলেন সবার সাথে। তারপরেই আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে দিলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم। ভিডিও খুব লম্বা হওয়ার কারণে তেলাওয়াতকে ছোট করতে বাধ্য হলাম আমরা। এরপরেই আবু সুফিয়ান সাহেব কিছু কথা বললেন। কথা বলার পরে তেনার পক্ষ থেকে আদেশ করলেন আমাকে কিছু কথা বলার জন্য। আমি বিশেষ করে কথা বলছিলাম যারা উপস্থিত হয়েছে তাদের ব্যাপারে এবং আমাদের ছাত্র যারা আছে তাদের ব্যাপারে। তারা আমাদের জন্য সার্বক্ষণিক যেইভাবে ফিকির করে এইভাবেই যেন সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে তাদেরকে ফিকির করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। যেহেতু দুপুরের সময় ছিল এই জন্য কথা খুব সংক্ষিপ্ত আকারে বলেছিলাম। আমি কথা বলা শেষ করার পরেই আমাদের এলাকার একজন বড় ভাই সুদূর চিন্তার অধিকারী এবং আমরা যখনই তাকে স্মরণ করি তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে থাকেন। তিনি আমাদের বড় ভাই লাবণ ভাই, তিনি কিছু কথা বলবেন। মাশাআল্লাহ, খুব ভালো একটি মাদ্রাসা। এর আগেও আমি এই মাদ্রাসায় আসছি। আল্লাহ সৌভাগ্য দিছিল আমাকে আসার। এখানে আমি আসছিলাম আপনাদের দাওয়াতে। খুব সুন্দর একটা পরিবেশ এবং মাদ্রাসার শিক্ষক যারা, মাদ্রাসা পরিচালনা করছেন যারা, তারা এই সমাজের আসলে এতগুলা মানুষের মধ্যে আল্লাহ এদেরকে কবুল করছেন, এর জন্যই তারা এটা করতে পারছেন। এই জন্য আসলে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাই। একটা ইসলামী পরিবেশ তৈরি করতে গেলে আসলে প্রত্যেকটা এলাকাতেই মাদ্রাসা থাকা দরকার এবং খুব। আমাদের লাবণ ভাই কথা বলতে বলতেই তার মাঝে উপস্থিত হয়ে যান আমাদের আরেকজন বড় ভাই আলহাজ আবু বকর সিদ্দিক সাহেব। উনিও একটা মাদ্রাসার পরিচালক। তেনাকে আমরা এরপরেও যখনই ডাকি তখন তিনি আমাদের মাঝে উপস্থিত হন। উপস্থিত হওয়ার পরে তেনারও কিছু মূল্যবান কথা আমরা শুনলাম। সর্বশেষ দোয়া পরিচালনা করলেন আমাদের মাদ্রাসার পরিচালক মাওলানা আবু সুফিয়ান সাহেব। তিনি দোয়া পরিচালনা করছিলেন এবং আমাদের ওস্তাদ ছাত্র সবাই মনোবিঘ্নভাবে আল্লাহর দরবারে আমিন আমিন বলছিলেন। তিনি দোয়াতে কাইসারুজ্জামান স্যারের পরিবারের জন্য দোয়া করছিলেন এবং আমাদের মাদ্রাসার হাজতগুলা যেন আল্লাহ ইন্তজাম করে দেয় সেই ব্যাপারে দোয়া করছিলেন। দোয়ার শেষে আমাদের খাবারের প্রস্তুতি চলছে। আমাদের মাশাআল্লাহ ছাত্র যারা আছেন তারা চমৎকার একটা পরিবেশের মধ্যে আছে এবং তাদের সকলের পরনে আছে মাদ্রাসার ড্রেস, মাদ্রাসার পরিচয়পত্র। খাবারের আয়োজন ছিল অত্যন্ত জমকালো। খাবারের মধ্যে তারা আমাদের ছাত্রদের জন্য গোশত রাখছিল পূর্বে থেকে। এরপরে ছাত্রদের জন্য আম, দুধ এগুলার ব্যবস্থা করছেন এবং খাবারের শেষে প্রতিটা ছাত্রর জন্য একটা করে কোমল পানির ব্যবস্থা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থাপনার ওসিলা করে তার পরিবারের সমস্ত বালা মুসিবত দূর করে দেন। আমরা তাদের জন্য দোয়া করব এবং আমাদের মাদ্রাসার যারা শুভাকাঙ্ক্ষী আছে আমরা সকলের জন্য দোয়া করব। আজকের মতো এই পর্যন্ত। আগামী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।